হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মামের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আমাদের চ্যানেলটি খুব ছোট এবং নতুন খোলা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো ভয়েস ওভার আমি এখনও অনেক ভালো করে দিতে পারি না, যদি কোনো ভুলচুক হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আজকে রান্না করেছিল, যেহেতু আজকে ফ্রাইডে, তো লাল শাক আর গরুর মাংস রান্না করেছিল। গরুর মাংস রেসিপিটাও দিব। তো এখন রান্না করছে লাল শাক। তো লাল শাকের জন্য দিয়ে দিল প্রথমে কড়াইতে তেল, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি। তো সুন্দর করে দিয়ে সেটাকে ভেজে নিচ্ছে। তো ব্রাউন করে ভাজার পরে একটা বাটিতে তুলে নিল, আলাদা করে তুলে রাখতে হয়। তো তুলে রাখার পরে একটা কড়াইতে যে লাল শাক বেছে ধুয়ে রেখেছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল একে একে। তো লাল শাকগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরপরই লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিবে মা। লাল শাকে কিন্তু হলুদ কম দিতে হয়। তো হলুদ দেওয়ার পরে হালকা করে ঢেকে দিবে, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপরে দেখা যাবে লাল শাকটা কমে যেয়ে পানি বের হবে। তো পানি বের হওয়ার পরে একটু নেড়ে দিতে হবে সুন্দর করে। যদি এই লাল শাকটা আসলে দেশি লাল শাক না, কেমন একটু বড় বড় লাল শাক, তো যার কারণে একটু কালারটাও যেন কেমন, মানে চাষের লাল শাক। দেশি লাল শাক হলে অনেক বেশি মজা হয়। এটাও এইভাবে রান্না করলে যে কোনো শাকই মজা লাগে, তবে দেশি লাল শাক হলে বেশি মজা হয়। তো এখন দিয়ে দিল যেই ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন দিয়ে যেটা ভেজে রেখেছিল একদম ব্রাউন করে, তো সেটা ঢেলে দিল। তো তেল বের হওয়া অবধি সেটা সুন্দর করে ভাজতেই হবে যতক্ষণ না তেল বের হয়ে আসবে। তো সুন্দর করে ভাজার পরে সেটাকে নামিয়ে নিতে হবে, ব্যাস শেষ। অনেক সুন্দর একটা রেসিপি, পেট ভরে যাওয়ার মতো, পেট ভরে খাওয়ার মতো। তো অবশ্যই আপনারা বাসায় এইভাবে করে ট্রাই করবেন। ধন্যবাদ।